আসসালামু আলাইকুম। আমি হাবিবা হিমু। আজকে জিমেইলের কিছু মজার টিপস আমরা দেখব, যা আমরা আমাদের নিয়মিত কাজে ব্যবহার করতে পারি। ফার্স্ট যে টিপসটি আমরা দেখব তা হলো ইমেইল আনডু করা। অনেক সময় দেখা যায় যে আমরা একটা মেইল সেন্ড করেছি, সেটা আমরা আনডু করতে চাই বা সেন্ড করতে চাচ্ছি না, এরকম টাইপের ভুল করে সেন্ড করে ফেলেছি, অথবা এমন হতে পারে যে কোনো কিছু আমরা মিস্টেক করে ফেলেছি। তো সেক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি যে মেসেজটা আমাদের আনডু করা প্রয়োজন। এরকম পরিস্থিতিতে আমরা কি করতে পারি? খুবই সুন্দর একটি অপশন দেওয়া আছে এখানে। ওকে, সেটিংসে যাব। সেটিংস থেকে সি অল সেটিংস, এখানে এসে আমরা দেখব এখানে আনডু সেন্ড যে লেখা আছে, এখান থেকে সেন্ড ক্যান্সেলেশন পিরিয়ড 5 সেকেন্ড। 5 সেকেন্ডের মধ্যে আমাদের যে অপশনটা থাকে এটাকে আনডু করার, সেটা কিন্তু অফ হয়ে যায়। তো এটাকে আমরা ইনক্রিজ করে 30 সেকেন্ড করে দিতে পারি, এবং এটা করার পর আমাদের কিন্তু নিচে এসে এই জায়গায় অবশ্যই সেভ করে দিতে হবে, সেভ চেঞ্জ। তারপর এখন আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবো। তো একটি মেইল আমরা করেই দেখি। ওকে, আমি এখানে একটি ডেমো মেইল রেডি করে নিলাম, এবং এখানেও আমরা এডিট করতে পারি, আপডেট করতে পারি, লেখাকে কোনো কিছু ফরম্যাটিং করতে পারি। কি করতে পারবো? জাস্ট নামটাকে যদি আমি বোল্ড করতে চাই অথবা ফন্ট চেঞ্জ করতে চাই, এখান থেকেও আমরা করতে পারবো। যদি চেঞ্জ করতে চাই, যেমন একটু ফন্টটা চেঞ্জ করে দিলাম, এখান থেকে লার্জ করে দিলাম, বোল্ড করতে পারি, এরকম করে আমরা চেঞ্জ করতে পারি। এটাকেও আমরা লার্জ, বোল্ড, এখান থেকে কালারও আমরা পিক করতে পারবো। যে কোনো কালার আমরা এখান থেকে পিক করতে পারবো, আন্ডারলাইন করতে পারবো, সবকিছু করতে পারবো। তো এটা বেসিক একটা এডিটিং পার্ট এখানে আছে। তো আনডু করার জন্য কি করতে হবে? আমাদের যে মেসেজটা আমরা লিখলাম এটাকে ইমেল করব। সেন্ড বাটনে ক্লিক করে দিলেই আমরা দেখতে পাবো এখানে মেসেজ সেন্ড এবং আনডু ভিউ মেসেজ লেখা আছে। এই আনডুটা, এই বক্সটা ঠিক 30 সেকেন্ড পর্যন্ত থাকবে। আমরা চাইলে জাস্ট এখানে ক্লিক করে দিলেই আনডুটা সেন্ডিং আনডান হয়ে যাবে, সেন্ডিং আনডান। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি মেসেজটি কিন্তু আবার চলে আসছে, এবং এটা আমরা পুনরায় এডিট করতে পারবো। কোনো কিছু একটু সমস্যা হলে এখানে স্পেস দিতে চাচ্ছি, এখানে স্পেস দিতে চাচ্ছি, এরকম আমরা এডিট করে পুনরায় এটাকে রিসেন্ড করতে পারবো। এটা আমাদের ড্রাফটে সেভ হয়ে রইল। তো এভাবে আমরা যে কোনো মেইলকে আবার পুনরায় দ্রুত আনডু করতে পারি। সেকেন্ড যে অপশনটা আমরা দেখব সেটা হলো আমরা যে কোনো মেইলকে শিডিউল করে রাখতে পারি, সেটা পরবর্তীতে পাঠাবো এমন করে আমরা শিডিউল করে রাখতে পারি। সেটা কোথায়? সেন্ডের পাশে দেখব একটা ড্রপ ডাউন মেনু আছে, এখানে যদি ক্লিক করি দেখবো আমরা শিডিউল সেন্ড। এখানে গেলেই আমরা দেখতে পাবো অনেক ধরনের সময় তো এখানে দেওয়াই আছে ডিফল্ট। তারপরেও যদি আমরা কাস্টম কোনো ডেট দিতে চাই তাহলে পিক ডেট অ্যান্ড টাইম, এখানে গিয়ে আমরা জাস্ট সিলেক্ট করে দিব কত তারিখের পাঠাবো, আমরা কখন পাঠাবো মেইলটা। দেওয়ার পর শিডিউল সেন্ড করে দিব, এটা এখানে সেভ হয়ে থাকবে। থার্ড যে অপশনটা আমরা দেখব সেটি হলো ডার্ক থিম। আমরা অনেকেই ডার্ক থিমে কাজ করতে খুব পছন্দ করি। তো আমাদের এই আউটলুকটা ডার্ক থিম করার জন্য আমরা চলে যাব সেটিংসে। সেটিংসে যাওয়ার পর এখানে দেখব থিম লেখা আছে, তারপর ভিউ অলে ক্লিক করব। ভিউ অলে যাওয়ার পর এখানে দেখবো অনেকগুলো থিম আছে। নিচে যদি যাই একটু, এখানে দেখবো আমরা ডার্ক থিম। জাস্ট ক্লিক করে দিলেই এটা কিন্তু আমাদের আউটলুকটা হয়ে যাবে ডার্ক থিম। দেখেন, সেভ। জিমেইল সংক্রান্ত আরো এরকম টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই কি করতে হবে? লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে হবে। লাস্ট ফাইনাল যে টিপসটা আমি দেখাবো সেটি হলো আমরা যদি শিফট এবং কোয়েশ্চেন মার্ক প্রেস করি তাহলে জিমেইলে যতগুলো শর্টকাট আছে সবগুলোই আমাদের সামনে চলে আসবে। ওয়াও, জাস্ট ওয়াও! তো এখান থেকে আমরা সবগুলো শর্টকাট আমরা পেয়ে যেতে পারি খুবই সহজেই।